আমরা যারা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে থাকি না কেন, ডিজিটাল ডিভাইসে কিন্তু কোনো না কোনো সমস্যা দেখা যায়। বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যা আমরা ফেস করি। একইভাবে যারা তোমরা ডেস্কটপ বা কম্পিউটার ব্যবহার করে থাকো, ডেস্কটপ বা কম্পিউটারে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা ফেস করে থাকি। সো এখন আমরা কিছু সাধারণ সমস্যা নিয়ে আলোচনা করব, যেগুলো তোমার ডেস্কটপ বা কম্পিউটারে যে কোনো সময় ঘটতে পারে, এবং সেক্ষেত্রে তুমি কি করতে পারো। ফার্স্ট অফ অল বলে রাখি, এখানে যেই সকল সমস্যার সমাধানগুলোর কথা বলা হবে, যেটা হচ্ছে সরাসরি তোমার মাদারবোর্ডের সাথে রিলেটেড। খুব ভালো করে শোনো, মাদারবোর্ড বা সিপিইউ বক্সের সাথে রিলেটেড। তোমরা চেষ্টা করবা যাদের হচ্ছে এই সকল হার্ডওয়্যার সম্পর্কে ধারণা নাই বা হার্ডওয়্যার খোলার কোনো অভিজ্ঞতা নাই, তারাই এটা থেকে এড়িয়ে চলবা। সাধারণ ক্যাবলের যে বিষয়গুলো আছে এগুলো তোমরা চেষ্টা করতে পারো তোমাদের ডেস্কটপ বা কম্পিউটারের সমস্যাগুলো হলে। কিন্তু পিসি বক্সের সাথে যদি কোনো সমস্যা দেখা যায়, যদি এখানে আমরা আলোচনা করি, সেটা তোমরা কোনো রকম হার্ডওয়্যার রিলেটেড জ্ঞান না থাকলে এটা থেকে অ্যাভয়েড করবা। চেষ্টা করবো নিকটস্থ কোনো অভিজ্ঞ যে সার্ভিস সেন্টার আছে সেখানে যোগাযোগ করার। চলো আমরা দেখি। তাহলে প্রথমে হচ্ছে যে তোমার সিস্টেম চালু হচ্ছে না। তোমার প্রথম সমস্যা হচ্ছে সিস্টেম চালু হচ্ছে না। লক্ষ্য করো, এখন যদি দেখো যে তোমার কম্পিউটারের সিস্টেমই চালু হচ্ছে না, সেটা যেটা করতে পারো, এটা অনেক সময় দেখা যায় যে তোমার যেই পাওয়ার কেবলটা অ্যাড করা আছে কম্পিউটারের সাথে এবং পিসি বক্সের সাথে, দেখা যাচ্ছে যে পাওয়ার কেবলের সুইচ অফ করা আছে। সো সুইচটা তুমি ঠিকভাবে চালু করে নিবা যে সুইচটা অন আছে কিনা, পাশাপাশি কেবলটা লাগানো আছে কিনা। এরপর হচ্ছে তোমার পিসি বক্স এবং তোমার যে মনিটর আছে, মনিটরের যে সুইচটি আছে অন করা আছে কিনা, এই বিষয়গুলো এনশিওর করবা। সাধারণত দেখা যায় যে এই বিষয়গুলো যদি সঠিকভাবে ঠিকঠাক না থাকে, যে সুইচ অফ করা কিংবা কেবল ঠিকঠাকভাবে লাগানো নাই, তখন এই সিস্টেমটা চালু হয় না। সো এইগুলো তোমরা চেক করবা। চেক করে আবার যেটা করতে পারো, সুইচ একবার অন অফ করে প্লাগটা একবার ইনসার্ট করে আবার বের করে লাগিয়ে দিলে এই সমস্যা থেকে তোমরা ঠিক করে নিতে পারো নিজেরাই। সো এরপরে তুমি যদি দেখো যে সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না, এটা কিভাবে বুঝবে? তোমার যে পিসি বক্স আছে, দেখবা পিসি বক্সে আলো জ্বলছে, বা ল্যাপটপে যেই তোমার যে হচ্ছে ফ্যানে কুলিং ফ্যান যেটা আছে সেখান থেকে হাওয়া বের হচ্ছে, অর্থাৎ ভিতর বিষয়টা চলছে। যখন এটা চলে তখন একটা ভাইব্রেশন হয়, বোঝা যায় যে মেশিনটা চলছে, অর্থাৎ পিসি যেই কম্পোনেন্টগুলো আছে এগুলো অ্যাক্টিভ আছে, কিন্তু মনিটর স্ক্রিনে আলো আসছে না। তখন তোমরা যেটা করবা, প্রথমত তোমাকে চেক করতে হবে তোমার যেই যে মনিটর আছে, মনিটর যে পাওয়ার কর্ডটা আছে সেটা জায়গা মতো লাগানো আছে কিনা, অর্থাৎ ইলেকট্রিসিটি সংযোগ দেওয়া আছে কিনা। দ্বিতীয়ত দেখবো প্রতিটা মনিটরে একটা সিগন্যাল লাইট থাকে, সেই সিগন্যাল লাইটটা জ্বলছে কিনা। এটা অনেক সময় দেখা যায় যে সিগন্যাল লাইটটা অফ, অর্থাৎ এদিকে কোনো একটা সমস্যা হয়েছে। তো সিগন্যাল লাইটটা অন আছে কিনা দেখবা। যদি দেখো যে তোমার মনিটরের বা ডিসপ্লে যে ডিভাইসটি আছে, এটা মনিটর হতে পারে, এলইডি টিভি হতে পারে, এটা সঠিকভাবে প্লাগ ইন করা আছে, ইলেকট্রিসিটি সংযোগ দেওয়া আছে, তোমার পিসি বক্সে যেই মনিটর বা ডিজিটাল যে এলইডি টিভিটি আছে সেটা যেই সিগন্যাল লাইট আছে সেটা জ্বলছে, তারপরেও আলো জ্বলছে না, এই ক্ষেত্রে তোমার হচ্ছে মাদারবোর্ডে যে র্যাম আছে সেখানে সমস্যা হতে পারে। তাহলে প্রথমে এই বিষয়গুলো এনশিওর করতে হবে, প্লাগ ইন আছে কিনা, মনিটরে যেই সিগন্যাল বাল্ব যেটা আছে সেটা জ্বলছে কিনা। এই দুটা ঠিক থাকার পরেও যদি সমস্যা হয় তাহলে হচ্ছে তোমার পিসি বক্সে যে মাদারবোর্ডটি আছে সেই মাদারবোর্ডে যে র্যাম লাগানো আছে র্যামে সমস্যা হতে পারে। সাধারণত এই যে সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না, অর্থাৎ মনিটরে ডিসপ্লে না আসা, এই সমস্যাটা র্যামের কারণে হয়ে থাকে। তো তুমি যখন দেখছো যে মনিটরের বিষয়টি ক্লিয়ার আছে কিন্তু কাজ হচ্ছে না, তখন তোমাকে পিসি বক্সটি সাবধানে খুলতে হবে। প্রথমে বলে রেখেছি, যদি তোমার হার্ডওয়্যারের কম্পোনেন্ট কিভাবে রিঅ্যাসেম্বল করতে এই সম্বন্ধে ধারণা না থাকে তুমি এই কাজটা করবে না। আর যদি তোমার ধারণা থাকে, তুমি তোমার কম্পিউটার যে পিসি বক্সটি আছে সেটা খুলবা, আমরা যেটাকে সিপিইউ বলে থাকি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যে পিসি বক্স আছে সেটা তুমি খুলবা। খোলার পরে ওখানে যে র্যামের সোলারটা আছে র্যামটা বের করবা। খুবই সাবধানে এই কাজগুলো করবো, কারণ এখানে খুবই সূক্ষ্ম ডিভাইসগুলো থাকে। এখানে কোনো রকম তুমি যদি তাড়াহুড়া করো বা প্রেশার প্রয়োগ করো তাহলে এটা ভেঙে যেতে পারে, এখানে তোমার একটা বড় অঙ্কের ক্ষতি হতে পারে। তাহলে তুমি র্যামটি খুলবে, র্যামটি খুলে র্যামের যে সোলারটি আছে সেটা সুন্দরভাবে পরিষ্কার করবা, কোনো রকম পানি ভুলেও ইউজ করবা না, পানি বা লিকুইড ইউজ করা থেকে বিরত থাকবা। ব্রাশ দিয়ে পরিষ্কার করবা, সেটা রঙের ব্রাশ হতে পারে বা ব্রাশ করে ব্রাশ হতে পারে, সেটা দিয়ে পরিষ্কার করবা। এবং তোমার যে র্যামটি আছে র্যামটিও সুন্দর করে পরিষ্কার করবা, পরিষ্কার করে তারপরে আবার ইনসার্ট করবা, করে চেক করবা যে তোমার যে মনিটরে এবার আলো আসছে কিনা। ঠিক আছে। আর দেখো, এই যে কম্পিউটার বোর্ড সিপিইউ খোলার কথা বলতাম, অবশ্যই পাওয়ার কেবল আগে খুলে তারপরে এই কাজগুলো করবা। পাওয়ার কেবল লাগানো অবস্থায় এই কাজগুলো করবা না, তাহলে ইলেকট্রিক শক খাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো এখন বিষয় হচ্ছে যে তুমি যখন র্যাম খুললে, ঠিক আছে, র্যামটা যখন খুলেছো, র্যাম খুলে চেক করবো যে কম্পিউটার বিপ সাউন্ড হচ্ছে কিনা। র্যাম খুলে তুমি র্যাম খুলে রাখছো,
র্যাম ওয়াশ করেছো, স্লটে ওয়াশ করেছো, র্যাম বের করেছো, র্যামটা ওয়াশ করেছো, এবার তুমি পাওয়ার কেবল দিবা খুবই সাবধানে যেন কোনো কম্পোনেন্টে তোমার স্পর্শ না লেগে থাকে, তুমি অন করবা, করে দেখবা যে তোমার যে পিসি বক্সটি আছে এখান থেকে বিপ সাউন্ড আসছে কিনা, স্পিকার থেকে কোনো বিপ শব্দ আসছে কিনা। যদি বিপ শব্দ আসে তাহলে মনে করবো হ্যাঁ তোমার র্যাম ঠিক আছে, তুমি এবার র্যামটা লাগিয়ে আবার সবকিছু অ্যাসেম্বল করবে ঠিক যেভাবে খুলেছো। কারণ যদি দেখো যে কোনো রকম বিপ সাউন্ড হচ্ছে না, তাহলে তুমি যে র্যামটাই ওয়াশ করলে কিছুক্ষণ আগে সেই র্যামটি হয়তো নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে তোমাকে র্যামটা রিপ্লেস করে নতুন র্যাম লাগাতে হবে। ওকে, এবং দেখা যাচ্ছে তোমার নতুন র্যাম লাগানোর পরেও মনিটরে আলো আসছে না, সেই ক্ষেত্রে তোমাকে নিকটস্থ সার্ভিস সেন্টারে যেতে হবে। সাধারণত মনিটর যদি অল ওকে থাকে এবং র্যামে মনিটর ওকে থাকলে র্যামের সমস্যা হয়ে থাকে, আর যদি মনিটর ওকে আছে র্যামেও সমস্যা হয়, র্যামেও সমস্যা না হয়, সেক্ষেত্রে হচ্ছে তোমাকে সার্ভিস সেন্টারে যেতে হবে, সেখানে মাদারবোর্ডের কোনো ইস্যু থাকতে পারে। সো এরপর দেখো সিস্টেম অত্যন্ত গরম হয়ে যায় এবং অস্বাভাবিকভাবে হঠাৎ বন্ধ হয়ে যায়। সিস্টেম বলতে তোমার যে পিসি বক্সটি আছে বা ল্যাপটপ যে বডিটি আছে এটা অতিরিক্ত গরম হয়ে যায় এবং হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এই সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে, আমাদের মাথায় যেমন ব্রেন থাকে ঠিক একইভাবে কম্পিউটারে একটা সিপিইউ থাকে, ঠিক আছে, একটা সিপিইউ থাকে, প্রসেসর থাকে, প্রসেসর সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এর উপরে একটা হিট সিঙ্ক তোমার পেজটা দেওয়া থাকে এবং তারপরে ফ্যান দেওয়া থাকে। অনেক সময় দেখা যায় যে তোমার যে হিট সিঙ্কে যে পেজটা দেওয়া থাকে সিপিইউ এবং একটা কুলিং ফ্যান, এই কুলিং ফ্যানটা সিপিইউটাকে ঠান্ডা করে। আমাদের মাথা যেমন আমরা বাতাস দিয়ে ঠান্ডা করি অটোমেটিক ঠান্ডা হয়ে যায়, কিন্তু এই কম্পিউটারের ক্ষেত্রে ওইটা আমাদের তো ব্লাড সার্কুলেশন হয়, কিন্তু সেখানে তোমার কম্পিউটার বক্সে তো ব্লাড সার্কুলেশনের সিস্টেম নাই, তখন হচ্ছে সিপিইউ কুলিং ফ্যানটাকে ওটা ঠান্ডা করে, ঠিক আছে, কুলিং ফ্যান এটা ঠান্ডা করে। এখন এই পেজটা অনেক সময় শুকায় যায়, আবার অনেক সময় দেখা যায় যে উপরে যে কুলিং ফ্যানটা আছে কুলিং ফ্যানের ভিতরে অনেক বেশি পরিমাণে ধুলাবালি জমা আছে, ধুলাবালি জমার ফলে যে ওইটা ঠান্ডা করতে পারছে না সিপিইউটাকে, তখন তোমার যে সিস্টেম আছে বা পিসি বক্সটি আছে এটা দেখা যায় যে অনেক বেশি গরম হয়ে যাচ্ছে, অনেক বেশি তাপ উৎপাদন করছে। তখন তুমি যেটা করতে পারো সেই উপরে যে কুলিং ফ্যানটা আছে কুলিং ফ্যানটাকে পরিষ্কার করবা, চেষ্টা করবো না খুলেই পরিষ্কার করার, আর যদি খোলো না খোলাই সব থেকে ভালো। কিন্তু কারণ যখনই তুমি পিসির সিপিইউ যে কুলিং ফ্যানটি আছে ওটা খোলার চেষ্টা করবা, তখন তার নিচে যেই সিপিইউটি আছে, আমাদের মানুষের যেমন ব্রেন কম্পিউটার যে সিপিইউ আছে সেই সিপিইউটা নড়ে যেতে পারে, এই সিপিইউটা নড়ে গেলে তোমার একটা বড় অঙ্কের ক্ষতি হবে, পাশাপাশি তোমাকে সার্ভিস সেন্টারে বাধ্যতামূলক যাওয়া লাগবে। সো তোমাদের যদি হার্ডওয়্যার সম্পর্কে জ্ঞান থাকে তাহলে তুমি প্রথমে যেটা করবা যে সিপিইউর সাথে কুলিং ফ্যান লাগানো অবস্থাতেই ইলেকট্রিক সংযোগটা খুলে কেবলটা অফ রেখে তুমি ফ্যানটাকে ওয়াশ করে দিবা ব্রাশ দিয়ে বা হাওয়া দিয়ে যে কোনোভাবে ওটা ওয়াশ করবা, তারপরে আবার সব কিছু রিঅ্যাসেম্বল করে দেখবা যে তোমার যে সিস্টেমটা গরম হচ্ছিল ওটা গরম হওয়া থেকে এখন গরম হওয়া থেমেছে কিনা বা এখন স্বাভাবিক হয়েছে কিনা। তারপরেও যদি দেখো যে তুমি ওয়াশ করার পরেও তোমার সিস্টেমটি এখনো গরম হচ্ছে অস্বাভাবিকভাবে এবং বন্ধ হয়ে যাচ্ছে, তখন তুমি কোনো একটা সার্ভিসিং সেন্টারে নিয়ে যাবো, তাহলে এটা থেকে তুমি পরিত্রাণ পাবে। এটা কোনো মেজর ইস্যু না, এটা তোমার যে ভিতরে যে পেস্টটি আছে পেস্টটি শুকিয়ে যেতে পারে কিংবা ভিতরে নিচে যে লেয়ারটি আছে সেখানে ময়লা জমতে পারে। সো এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। সো এরপরে হচ্ছে যে কোনো রকম উত্তপ্ত হওয়া ছাড়াই কম্পিউটার কয়েক মিনিট পর শাটডাউন হয়ে যাচ্ছে। ইনকেস তুমি যদি লক্ষ্য করো যে তোমার যে কম্পিউটারটি আছে সেই কম্পিউটার হচ্ছে কোনো রকম উত্তপ্ত হচ্ছে না, সিপিইউ বক্সটা কোনো রকম উত্তপ্ত হচ্ছে না, কিন্তু কয়েক মিনিট পর শাটডাউন হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে তোমার যে মাদারবোর্ড আছে সেই মাদারবোর্ডের সমস্যা হতে পারে। এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে যে সব থেকে ভালো হয় তোমরা একটা সার্ভিসিং সেন্টার নিয়ে যে কথা বলো, কারণ এই সকল সমস্যাগুলো এই যে তোমার উত্তপ্ত হচ্ছে না কিন্তু কয়েক মিনিট পর বন্ধ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সরাসরি মাদারবোর্ডের সাথে রিলেটেড সমস্যা। তোমরা এই ক্ষেত্রে যেটা করতে পারো পিসিটাকে প্রথমে অফ রেখে কেবলগুলো খুলে আবার লাগাবা, এরপরে যদি সলভ না হয় নিকটস্থ সার্ভিসিং সেন্টারে নিয়ে যাবা। এরপর হচ্ছে উইন্ডোজ রান করার সময় আটকে যায় বা হ্যাং হয়ে যায়। লক্ষ্য করো উইন্ডোজ রান করার সময় আটকে যায় বা হ্যাং হয়ে যায়, যে উইন্ডোজ রান করার সময় যে সমস্যাটা হচ্ছে এটা মূলত হয়ে থাকে তোমার যেই স্টোরেজ ডিভাইসটি আছে তার ভেতরে এই স্টোরেজ ডিভাইসটি যদি ফুল হয়ে যায় সেই ক্ষেত্রে এই ঘটনাটা বেশি ঘটে থাকে। এই ক্ষেত্রে যেটা করতে হবে তোমাকে উইন্ডোজ যে সফটওয়্যার যেখানে রাখছো লোকাল ডিস্ক সি বা সাধারণত সি বলে এটা সেভ করা হয়ে থাকে দিস পিসি ইউনিটে, আমাদের ফোনে যেমন মেমোরি থাকে স্টোরেজ একইভাবে পিসি বা ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই বলি না কেন সেটারও হচ্ছে স্টোরেজ থাকে। দেখা যায় যে স্টোরেজটা যদি ডিস্কটা অতিরিক্ত তোমার স্টোরেজটা ফুল হয়ে যায় আর কোনো স্পেস না থাকে তখন এই সমস্যাটা দেখা যায়। এক্ষেত্রে তোমাকে ফুল ডিস্ক ক্লিন আপ করার প্রয়োজন হতে পারে। তোমাকে যেটা করতে হবে তোমার প্রয়োজনীয় ফাইলগুলোকে সরিয়ে রেখে পেন ড্রাইভে রাখতে পারো বা অন্য কোনো ডিভাইসে বা অন্য কোনো র্যামে রেখে দিয়ে
সরি রমে রেখে দিয়ে তোমাকে এসএসডিতে রেখে দিয়ে এটাকে ক্লিন আপ করতে হবে, উইন্ডোজটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে ইনস্টল করতে হবে। সব থেকে ভালো হয় এই কাজটা তুমি নিকটস্থ কোনো সার্ভিস সেন্টার থেকে করা। আর তোমার যদি এই ধরনের অভিজ্ঞতা থাকে তাহলে তুমি সেটা করতে পারো। তোমাকে তোমার প্রয়োজনীয় ফাইলগুলোকে অন্যত্র সরিয়ে রেখে অন্য এসএসডিতে বা পেন ড্রাইভে রেখে দিয়ে তোমাকে ফুল ডিস্ক ক্লিন আপ করে তারপরে তোমার যে উইন্ডোজ আছে ওটাকে রিইনস্টল করতে হবে। এর মাধ্যমে তোমার এই যে উইন্ডোজ রান করার সময় আটকে যাওয়া বা হ্যাং হয়ে যাওয়ার এই সমস্যা থেকে মুক্তি পেতে পারো। এরপর হচ্ছে পাওয়ার অন করলে ডিসপ্লে আসার পর কম্পিউটার হ্যাং হয়ে যায়। পাওয়ার অন করলে ডিসপ্লে আসার পর কম্পিউটার হ্যাং হয়ে যায়। দেখো তুমি পাওয়ার অন করেছো, ডিসপ্লে এসেছে, তারপরে কম্পিউটার অফ হয়ে গেছে আবার, ঠিক আছে, কম্পিউটার হ্যাং হয়ে যাচ্ছে। এটা মূলত আমাদের উইন্ডোজের সাথে রিলেটেড সমস্যা। সো তোমাকে তোমার ডিস্কটা ক্লিন আপ করতে হবে এবং উইন্ডোজটা আপডেট করে রাখতে হবে, তাহলে তুমি এই সমস্যা থেকে বের হয়ে যেতে পারবা। আচ্ছা, এরপরে আমাদের যে সমস্যাটি আছে, তোমাদের কম্পিউটার যদি কখনো দেখা যায় যে কম্পিউটার ঘন ঘন হ্যাং করছে বা রিবুট হচ্ছে বা রিস্টার্ট হচ্ছে, একটা বিষয় লক্ষ্য করো। এর আগে আমরা দেখেছিলাম যে তোমার সিপিইউ যদি গরম হয়ে যায় বা কম্পিউটার বক্সটি গরম হয়ে যায় তাহলে কুলিং ফ্যানের সমস্যাটা থাকতে পারে। একইভাবে কোনো কারণে যদি তোমার সিপিইউ এর ভেতরে যে কুলিং ফ্যানটি আছে, কুলিং ফ্যানটি নষ্ট হয়ে যায় বা চলা একবারে বন্ধ হয়ে যায়, তখন এই সমস্যাটা হয়ে থাকে। সো তোমাদের যেটা করতে হবে, কম্পিউটার চালু থাকা অবস্থায় লক্ষ্য করতে হবে সিপিইউর ভেতরে যে কুলিং ফ্যানটি আছে, তোমার সিপিইউ যে বক্সটি আছে ওটা যদি ট্রান্সপারেন্ট হয় তাহলে ওখান থেকে বাইরে থেকে দেখতে পারবা। যদি বক্সটা ট্রান্সপারেন্ট না হয় তাহলে উপরে যে লেয়ারটি থাকে, লেয়ারটি খুললে ভিতরে দেখতে পারবা যে সিপিইউর সাথে অ্যাটাচ করা কুলিং ফ্যানটি চলছে কিনা। যদি দেখো যে কুলিং ফ্যানটি চলছে না এবং চলে কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে ওটা পরিবর্তন করতে হবে। অথবা তোমরা নিকটস্থ সার্ভিসিং সেন্টারে চলে যাবো, সব থেকে বেটার হবে নিকটস্থ সার্ভিসিং সেন্টারে গিয়ে সেখান থেকে কুলিং ফ্যানটি চেঞ্জ করে নিয়ে আসা, তাহলে এই সমস্যা থেকে তোমরা মুক্তি পাবা। এরপরে যদি আমরা দেখি যে কম্পিউটার মেটাল অংশে স্পর্শ করলে হাতে শক লাগছে, এটা সাধারণত শুধু কম্পিউটার না, কম্পিউটার সহ ফ্রিজ, টিভি এগুলোতে হয়ে থাকে। সাধারণত আমাদের যে ডিজিটাল ডিভাইসগুলো আছে বা আমাদের যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে, এটা যদি আর্থিং ঠিকঠাক না থাকে বা নিউট্রাল লাইন ঠিকঠাক না থাকে, তখন এটা মেটাল অংশে স্পর্শ করলে ইলেকট্রিক শক দেয়। এক্ষেত্রে তোমাকে একজন টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করে সেখানে আর্থিং লাইনটা সংযোগ করার ব্যবস্থা করতে হবে, তাহলে এই যে মেটাল অংশে স্পর্শ করলে যে কারেন্ট শকের যে বিষয়টি আছে এটা থেকে তুমি মুক্ত পাবা বা এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। এরপর হচ্ছে কম্পিউটারের তারিখ এবং সময় যদি ঠিক না থাকে অথবা বায়োসের কোনো অপশন পরিবর্তন করলে তা সেভ হয় না, এই ধরনের যদি কোনো সমস্যা দেখা দেয়, যেমন দেখো তুমি যে ঘড়ি ইউজ করো বা মোবাইল ইউজ করো, এটা কিন্তু অটোমেটিক টাইম জোনের সাথে অ্যাটাচ হয়ে যায় স্মার্ট ওয়াচগুলো, কিন্তু আমাদের যেই অ্যানালগ ওয়াচগুলো আছে এটাকে আমাদের ম্যানুয়ালি সেট করা লাগে। একইভাবে আমাদের যে কম্পিউটারগুলো আছে, কম্পিউটারের যে মাদারবোর্ডে এই ডেট এবং টাইম ঠিক রাখার জন্য একটা আলাদা ব্যাটারি লাগানো থাকে। কোনো কারণে তোমার ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় বা চার্জ শেষ হয়ে যায়, তখন দেখা যায় যে তুমি তোমার ডেস্কটপ বা কম্পিউটার বা ল্যাপটপে টাইম সেট করে দিবা, দেখা যাচ্ছে একদিন পরে বা কয়েক ঘন্টা পরে টাইমটা আবার এলোমেলো হয়ে যায়। সো সেক্ষেত্রে কি করতে হবে, পিসি বক্স খুলে ওখানে যে ব্যাটারিটি আছে, মাদারবোর্ডে ছোট একটা গোল ব্যাটারি সংযুক্ত থাকে, ব্যাটারিটি খুলে নতুন ব্যাটারি ইনসার্ট করলে এটা ঠিক হয়ে যাবে। এরপরে যদি ঠিক না হয় তাহলে সার্ভিসিং সেন্টারে নিয়ে যেতে হবে, তবে চেঞ্জ করলে এটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সো এরপরে সমস্যাটি যদি আমরা দেখি যে বুট ডিস্ক ফেলার বা হার্ড ডিস্ক নট ফাউন্ড মেসেজ যদি দেখায়, দেখো বুট ডিস্ক ফেলার এটা মূলত তোমার যে ডেস্কটপ বা ল্যাপটপ আছে বা পিসি আছে এর ভিতরে যেই বায়োস সিস্টেম আছে, বায়োস সিস্টেম রিলেটেড একটা সমস্যা। এই ক্ষেত্রে তোমাকে তোমার কম্পিউটারের বায়োস সিস্টেমে প্রবেশ করতে হবে, করে দেখতে হবে এটা অটোমেটিক তোমার যেই ডিস্ক আছে ডিস্ক ডিটেক্ট করতে পারছে কিনা। যদি অটোমেটিক ডিটেক্ট না করতে পারে তখন তোমাকে ম্যানুয়ালি এটাকে ডিটেকশন করতে হবে। এরপরে যদি না হয় তোমাকে সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে হবে। সাধারণত এই যে বুট ডিস্ক রিলেটেড যে সমস্যাগুলো আছে এগুলো কোনোরকম টেকনিক্যাল জ্ঞান ছাড়া বা টেকনিক্যাল নলেজ ছাড়া সমাধান করা সম্ভব হয় না, এই জন্য তোমাকে টেকনিশিয়ানের সাথে স্বর্ণপন্ন হতে হবে। এরপর যদি আমরা লক্ষ্য করি আর যে সমস্যাটা হয় আউট অফ মেমোরি বা নট এনাফ মেমোরি। দেখো সাধারণত আমরা ফোন যখন ইউজ করি আউট অফ মেমোরি বলতে বোঝাই যে তোমার ফোনের স্টোরেজে আর জায়গা নাই, কিন্তু ল্যাপটপ, ডেস্কটপ বা কম্পিউটার ক্ষেত্রে আউট অফ মেমোরি বলতে বোঝায় তোমার ল্যাপটপ বা ডেস্কটপে যে র্যাম লাগানো আছে, যে র্যান্ডম অ্যাক্সেসিং মেমোরি যেটা আছে, এইটাই যদি স্পেস না থাকে পর্যাপ্ত তখন এই সমস্যাটা দেখা যায়। এক্ষেত্রে তুমি দুইটা কাজ করতে পারো। এক হচ্ছে তুমি যদি অনেকগুলো সফটওয়্যার একসাথে রান করো তখন এই সমস্যাটা দেখা দিতে পারে, তখন কিছু সফটওয়্যার তুমি যদি ক্লোজ করে দাও, কিছু অ্যাপ্লিকেশন ক্লোজ করে দাও, তাহলে তোমার মেমোরিটা আবার স্পেস চলে আসবে নতুন সফটওয়্যার রান করার জন্য। দ্বিতীয়ত তুমি যেটা করতে পারো যে তোমার সবসময় এরকম কাজ করা লাগে যে আউট অফ মেমোরি লেখাটা চলে আসছে, তোমার সফটওয়্যারে আরও বেশি কাজ করতে হবে, সেক্ষেত্রে তুমি তোমার কম্পিউটার, ল্যাপটপ বা পিসিতে
আরো কিছু র্যাম বর্ধিত করতে পারো। দেখা যাচ্ছে তোমার 8 GB র্যাম আছে, তুমি 12 GB বা 16 GB করতে পারো। তোমার ক্যাপাসিটি অনুযায়ী তুমি র্যামটা বৃদ্ধি করে নিবা, তাহলে এই আউট অফ মেমোরি যে সমস্যাটা আছে বা নট এনাফ মেমোরি যে সমস্যাটি আছে এখান থেকে তুমি মুক্তি পাবা। এরপর আছে কিবোর্ড কাজ করছে না। এখন কিবোর্ড কাজ না করার বিভিন্ন কারণ থাকতে পারে। যার প্রথম কারণ হচ্ছে যে তোমার কিবোর্ডে যে পাওয়ার কর্ডটি আছে, যদি কিবোর্ডের পাওয়ার কর্ড, এখানে কিবোর্ডের পাওয়ার কর্ড এবং কেবল কর্ড দুটো একসাথে অ্যাটাচ থাকে, সো এইটা তোমার পিসি বক্সে সঠিকভাবে লাগানো আছে কিনা। যদি দেখো যে সঠিকভাবে লাগানো নাই তাহলে কিবোর্ড কাজ করবে না। আর লাগানো থাকার পরে যদি কাজ না করে তাহলে তুমি পোর্ট চেঞ্জ করবা, যে পোর্টে অর্থাৎ যে প্লাগ ইন করা আছে ওইটা থেকে খুলে অন্য একটা প্লাগ ইনে লাগিয়ে দেখবে কাজ করছে কিনা। তারপর যদি কাজ না করে তুমি যেটা করবা, অন্য একটা কম্পিউটারে তোমার কিবোর্ডটা লাগাবা। যদি দেখো যে সেখানে কাজ করছে তাহলে তোমার পিসির বক্সে যে পোর্ট এখানে সমস্যা থাকতে পারে। আর যদি দেখা যায় যে সেখানেও কাজ করছে না তাহলে তোমার কিবোর্ডের ভিতরে যেই সিস্টেমগুলো আছে, কিবোর্ডের যেই ভিতরে মাদারবোর্ডটি থাকে ওখানে সমস্যা থাকতে পারে। সো তোমাকে সেক্ষেত্রে কিবোর্ড চেঞ্জ করতে হবে। এরপর হচ্ছে মাউস যদি ডিটেক্ট না করে কিংবা মাউস কাজ না করে, তাহলে কিবোর্ড এবং মাউসের ক্ষেত্রে একই বিষয়, যে তোমার মাউসটি সঠিকভাবে প্লাগ ইন করা আছে কিনা লক্ষ্য করবা। পাশাপাশি সে হচ্ছে মাউসের সিগন্যাল রুম জ্বলছে কিনা। এরপরে যদি দেখো যে কাজ করছে না তাহলে যে সফটওয়্যার আছে তোমার কম্পিউটারের ভিতরে ম্যানুয়ালি যেই তোমার হচ্ছে ডিভাইসেস কানেক্টেড ডিভাইসেসে দেখতে হবে যে পিসি মাউসের অপশনটা চালু করা আছে কিনা, এটা ডিসেবল করা আছে কিনা। ইনকেস যদি ডিসেবল করা থাকে ওটা আনেবল করলে সংশোধন হয়ে যাবে। এবং তুমি যদি আনেবল করো, কেবল ঠিকঠাকভাবে চেক করো, এরপরে যদি দেখো যে সমস্যা হচ্ছে তুমি অন্য একটা ভালো কম্পিউটার এটা লাগিয়ে চেক করবা। যদি মাউস চলে তো মাউস ওকে, আর যদি না চলে তোমাকে মাউসটা পরিবর্তন করতে হবে। এরপর যদি আমরা দেখি যে মনিটরে কোনো পাওয়ার নেই, এই ধরনের সমস্যা যদি লক্ষ্য করো তাহলে তুমি খুবই সাবধানে চেক করবা যে তোমার মনিটর সঠিকভাবে প্লাগ ইন করা আছে কিনা, মনিটর এবং তোমার যে পিসি বক্স আছে সেটা কেবল লাইন ঠিকভাবে অ্যাটাচ করা আছে কিনা, কোনো লুজ কানেকশন আছে কিনা, এই বিষয়গুলো ইনশিওর করবা। সবগুলো বিষয় অর্থাৎ বিশেষ করে তোমার মনিটরের সাথে যেখানে যেখানে কেবল কানেক্ট করা আছে সবগুলো কেবল সঠিকভাবে অ্যাটাচ করা আছে কিনা, এবং মনিটরের যে পাওয়ার সিগন্যাল আছে সেটা সঠিকভাবে জ্বলছে কিনা, এই কয়টা বিষয় ইনশিওর করার পরে যদি দেখো যে যদি না জ্বলে, সাধারণত মাইনর যদি কোনো ইস্যু হয়ে থাকে কেবল রিলেটেড লুজ কানেকশন, তাহলে এগুলো তুমি যখন রিঅ্যাসেম্বল করবা, খুলে পরিষ্কার করে আবার লাগাবো, অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এরপরে যদি না হয় তাহলে তোমাকে সার্ভিসিং সেন্টারে মনিটরটি নিয়ে যেতে হবে। এরপর আমরা যদি লক্ষ্য করি যে মনিটরের পাওয়ার অন চালু কিন্তু পর্দায় কোনো ছবি নেই, যে মনিটরের পাওয়ার অন তুমি দেখছো যে মনিটরের সাথে যে ইন্ডিকেটর বাল্ব দেওয়া আছে সেটা জ্বলছে কিন্তু পর্দায় কোনো ছবি নেই। তাহলে এই ক্ষেত্রেও তোমার হচ্ছে মনিটরের সাথে যে তোমার পিসি বক্সে যে কেবলটা দেওয়া আছে সেটা ভিজিএ কেবল হতে পারে, সেটা এইচডিএমআই কেবল হতে পারে। এই কেবলগুলো যদি সঠিকভাবে সংযোগ না দেওয়া থাকে বা কেবল কানেকশন যদি লুজ থাকে তখন এই সমস্যাটা হয়। তো তোমাকে ফার্স্ট অফ অল ইনশিওর করতে হবে যে মনিটরের সাথে সিপিইউ বক্সের যে ভিজিএ বা এইচডিএমআই কেবল আছে এটা সঠিকভাবে লাগানো আছে কিনা, যদি লাগানো থাকে এটা খুলে পরিষ্কার করে সঠিকভাবে ইনসার্ট করতে হবে। পাশাপাশি পিসি বক্সের ভেতরে যে র্যাম এবং এসএসডির সাথে যে কেবলগুলো লাগানো আছে এই কেবলগুলো ঠিকঠাকভাবে আছে কিনা, কোনোটা লুজ আছে কিনা, যদি কোনোটা লুজ থাকে ওটা পরিষ্কার করে আবার সঠিকভাবে প্রপারভাবে লাগাতে হবে। তাহলে প্লাগ ইন করলে তোমার এই যে পর্দায় আলো না আসার যে সমস্যাটা বা সিনারি না আসার যে সমস্যাটা এইটা ঠিক হয়ে যাবে। এরপর হচ্ছে প্রিন্টারে প্রিন্ট হচ্ছে না। এখন আমরা অনেকেই হচ্ছে কম্পিউটারের সাথে প্রিন্টার অ্যাড করে থাকি, কোনো কারণে যদি প্রিন্টারে প্রিন্ট না হয় এটার জন্য বিভিন্ন ধরনের সমস্যার কারণে এটা হতে পারে। প্রথমত কেবলের বিষয়টা, তোমার প্রিন্টারের যে পাওয়ার সাপ্লাই আছে সেটা ঠিক আছে কিনা। দ্বিতীয়ত তুমি যদি কেবলের মাধ্যমে তোমার কম্পিউটারের সাথে প্রিন্টারটি অ্যাড করে থাকো সেই কেবলটি সঠিকভাবে লাগানো আছে কিনা। তৃতীয়ত তোমার যে প্রিন্টার তুমি যেটা ইউজ করছো এটার যেই ক্যাপাবিলিটি আছে সেটা হচ্ছে তোমার পিসির সাথে যাচ্ছে কিনা। বিভিন্ন যে প্রিন্টারগুলো থাকে এটার জন্য কিছু রিকোয়ারমেন্টস থাকে, সেগুলো তোমার পিসি এবং প্রিন্টার দুইটা অ্যাডজাস্টমেন্টে আছে কিনা। অ্যাডজাস্টমেন্টে থাকলে কোনো সমস্যা হবে না, না থাকলে তোমাকে অন্য প্রিন্টার ব্যবহার করা লাগতে পারে। এছাড়াও তোমার প্রিন্টারের ভিতরে যে কালির যে বিষয়গুলো আছে এগুলো ঠিকঠাক আছে কিনা দেখতে হবে। এগুলো ঠিকঠাক তুমি যখন সবগুলো রিঅ্যাসেম্বল করবা, সবগুলো ইনশিওর করবা, তখন তোমার এই প্রিন্টার কাজ করছে না এই সমস্যাটি ঠিক হয়ে যাবে। সো এইটা ছিল আমাদের যে ডেস্কটপ এবং কম্পিউটারের সাধারণ কিছু সমস্যা এবং সেটার সম্ভাব্য সমাধান। এখানে যেই মাইনর ইস্যুগুলোর কথা বলা হয়েছে যেগুলো হচ্ছে জাস্ট কেবল খোলা পরিষ্কার করে লাগিয়ে দিই, এগুলো তোমরা চেক করতে পারো। এতে যদি সমাধান হয়ে যায় তো হবে, এরপরে যদি সমাধান না হয় সব থেকে বেস্ট হবে তোমরা টেকনিশিয়ানের সাথে স্বর্ণপন্ন হবা। নিজেরা কোনো রকম পার্টসপাতি খোলা বা ভেতরে কোনো রকম হার্ডওয়্যার সম্পর্কে ধারণা ছাড়া কোনো কিছু পরিবর্তন না করাটাই সব থেকে উত্তম। এতে তোমার ডিভাইসটি ভালো থাকবে এবং তুমিও সুরক্ষিত থাকবা। তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।